আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসীরিল আযীজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ প্রোগ্রামে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি আর আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো ধরার বুকে নেমে এলেন রহমাতুল লিল আলামিন। আমরা জানি যে রবিউল আউয়াল মাস একেবারে আমাদের সন্নিকটে, আমরা সেজন্য এই বিষয়ের অবতারণা করেছি। এই রবিউল আউয়াল মাসেই এই পৃথিবীতে আগমন করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের সবচেয়ে উত্তম সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং লেখক, গবেষক হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ, প্রিন্সিপাল, ঢাকা নিসারিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, বিশিষ্ট বিতার্কিক হযরত মাওলানা আবু মোহাম্মদ রহমানী, ইমাম ও খতিব মসজিদে বাক্কাতিল মুবারাকা, কলাবাগান, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই আহলান সাহলান মারহাবান। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমে শরীফ মোহাম্মদ আবু হানিফ আপনার কাছে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, আর সব কিছু তার সৃষ্টি জগতের মধ্যে যার সম্মান সবার উপরে, সৃষ্টি জগতের মধ্যে সবার উপরে যার সম্মান, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি সবার আগে, কিন্তু সমস্ত নবীদের শেষে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন। তিনি এমন একটা সময় পৃথিবীতে আগমন করেছিলেন যে পৃথিবী একেবারে অন্ধকারে ডুবে গিয়েছিল। পৃথিবী আর চলতে পারে না, এমন একটা সময় যে আর চলা সম্ভব নয়, থমকে দাঁড়িয়েছিল, মানবতা একেবারে শেষ প্রান্তে চলে গিয়েছিল। এমন একটা সময় তিনি পৃথিবীতে এসেছিলেন। আপনি এই ব্যাপারে আসলে কি বলবেন? শুকরান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে আমরা আমাদের সবচেয়ে প্রিয়, আমাদের আত্মার চেয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই কথা বলার মজলিসে বসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেমনটা বলেছেন, আল্লাহ একমাত্র খালেক, একমাত্র খালেক, আর আল্লাহকে ছাড়া যা আছে সবই হচ্ছে মাখলুক। তামাম মাখলুকাতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির দিক থেকে সব নবীদের প্রথমে, কিন্তু পৃথিবীতে এসেছেন সবার পরে। কারণ এই পৃথিবীর মানব সভ্যতা শুরু হয়েছে একটি সীমিত আকারে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আবুল বাশার, প্রথম নবী। তিনি যখন পৃথিবীতে এসেছেন, মানুষের সংখ্যা, তার সন্তান ব্যতীত আর কেউ ছিল না। এই পৃথিবীতে দুইজন নবী যারা কখনোই কোনো কাফের দ্বারা নির্যাতিত হন না, একজন হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এছাড়া সব নবী নির্যাতিত হয়েছেন। আদম আলাইহিস সালাম নির্যাতিত কেন হন নাই? কারণ সবাই তার সন্তান ছিল। তো এইভাবে আদম আলাইহিস সালাম থেকে মানব সভ্যতার বিস্তৃতি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।
তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তাদের সবাই নির্দিষ্ট একটা ভাষার, নির্দিষ্ট একটা জনগোষ্ঠীর হেদায়েতের জন্য আল্লাহ পাক তাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ওই সকল নবীরা পৃথিবীতে তাদের নিজস্ব পরিসরে, পরিমণ্ডলে দ্বীনের দাওয়াত তাওহীদের কাজ করে করে অল্প অল্প করে করে তারা সীমিত বিষয়ে অবদান রেখে তারা চলে গেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, যে সব মানুষের জন্য, সকল ভাষা, সকল দেশ, সকল ভূখণ্ড, সকল জামানা, সব মানুষের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে নবুয়তের মিশন দিয়ে পাঠিয়েছেন। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশনের ব্যাপ্তি অনেক বিশাল, এবং তাকে দিয়ে আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনের পূর্ণতা এবং ইসলামী শরিয়ার একেবারে পরিপূর্ণতা আল্লাহ পাক দান করেছেন, সেই জন্য তার মিশনটা ছিল অনেক বড় এবং অনেক ব্যাপক। এবং আল্লাহ রসুল পৃথিবীতে আসার পরেই অন্য সব নবীদের মিশন স্থগিত হয়ে গেছে, রহিত হয়ে গেছে। যেহেতু দায়িত্বটা অনেক বড় এবং অনেক বেশি মানুষের, বেশি সংখ্যক মানুষের হেদায়েতের জন্য রাসূলের মিশনটা ছিল কার্যকরী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বশেষ নবী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি যে রহমাতুল্লিল আলামিন, আসলে তিনি যে রহমত ছিলেন, এ ব্যাপারে কি বলবেন যে তিনি আসলে? জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আগমন বলেন, তার গোটা জিন্দেগি বলেন, তার প্রত্যেকটি কথা, তার অস্তিত্ব, তার নাম, তার কাছে আল্লাহ পাকের যত বিধান এসেছে সব কিছুই এই পৃথিবীর মানুষের জন্য রহমত। এমনকি আল্লাহ রাসূল পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও তিনি রহমাতুল লিল আলামিন। আমি আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ। আমি আবু মোহাম্মদ রহমানী আপনার কাছে আসছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক নিজে এটা ঘোষণা করেছেন যে তিনি এই সমগ্র জগতের জন্য, শুধু মানব জাতির জন্য নয়, মানে তিনি বলছেন রহমাতুল লিল আলামিন, আলম নয়, আলামিন, জগৎ সমূহের জন্য তিনি রহমত। আপনি কি আসলে আমাদেরকে একটু বুঝাবেন যে তিনি কোন কোন মানে আসলে তিনি রহমত ছিলেন? আপনি এটার দৃষ্টান্ত আমাদেরকে একটু পেশ করবেন যে রহমত কেমনভাবে ছিলেন তিনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم إلى آخر الآية صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এত চমৎকার একটি আয়োজনে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শান্তি এবং রহমত বর্ষিত হোক তার পরিবার এবং তার সাথী আসহাবে গ্রাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের উপরে। আলহামদুলিল্লাহ, আপনাকে আজকে স্পেশাল থ্যাঙ্কস, মানে একটা স্পেশাল ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত চমৎকার একটি বিষয়, মানে এটা সত্যি একটা সৌভাগ্যের বিষয়। আমি আজকে খুব আবেগ আপ্লুত হচ্ছি যে রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে কথা বলার একটা আয়োজন, সেই আয়োজনে আমি অধম, আল্লাহ পাক আমাকে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সত্যি অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। আপনি যে বিষয়টা তুলে ধরেছেন, আমি কোনটা থেকে যে আসলে শুরু করব, কেননা সিরাত হচ্ছে এমন একটা জ্ঞানের মহাসমুদ্র, এত বিস্তৃত যে এখানে অবগাহন করা যায় কিন্তু এর কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। রাইট। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের, মানে মানব জীবনের এমন কোনো দিক নেই, এমন কোনো সেক্টর নেই, মানুষের জীবনের পরতে পরতে যা দরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। তো আমি মোটা দাগে কয়েকটি পয়েন্ট এখানে ফাইন্ড আউট করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, যেটা কোরআনে ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি টোটাল ইউনিভার্স, মানে যা আছে, আপনি মানব দানব তারপরে প্রাণী, যা যা বলতে এক কথায় যা বোঝায় সবকিছুর জন্য তিনি রহমত। এখানে প্রশ্ন হবে যে মোমেন যারা, তাদের জন্য তো রহমত বুঝলাম, এটা খুব সহজ, যে যারা মোমেন, যারা ইসলাম গ্রহণ করেছে, যারা ইমানের মতো মহান দৌলত লাভ করতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এটা রহমত, এটা তো আমাদের জন্য বুঝতে তেমন কষ্ট হয় না, এটা আমরা সবাই বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, আমরা দ্বীনের আলো পেয়েছি, এটা নতুন করে এক্সপ্লেইন করার কোনো দরকার নেই। প্রশ্ন হলো
রহমাতুল্লিল আলামিন বলেছেন, সবার জন্য তিনি রহমত। তাহলে কাফের, বেঈমান, মুশরিক তাদের জন্য তিনি কিভাবে রহমত হলেন? রাইট, এক নম্বর। তো প্রথম কথা হচ্ছে কাফের, বেঈমান তাদের জন্য রহমত এজন্য হয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তির পথ বাতলিয়ে দিয়েছেন। আমরা একটা ফোন নিব। দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি অপু দিনাজপুর থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্ন? আমার দুটি বিষয়ে জানার আছে। আমি প্রথমত জানতে চাই যে আমরা মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে যে আমরা দরুদ পাঠ করি, সেই দরুদটা কি সম্পূর্ণ পাঠ করতে হবে নাকি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেই হয়, বা এই পুরোটা পাঠ করা বা শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করা, এটার মধ্যে পার্থক্য আছে কিনা বা সওয়াবে কোনো পার্থক্য আছে কিনা, এই বিষয়টা জানতে চাই। আর দ্বিতীয় আরেকটা বিষয় যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সেই ক্ষেত্রে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে মানে বিশেষ কি কি করতে পারি? জি, এই দুটো বিষয় জানতে। আপনি আমাদের সাথে থাকুন। আমরা একটু প্রশ্ন দুইটার উত্তর দিতে চাই। যে দুরুদ, আমরা যে পয়েন্টে ছিলাম পয়েন্টটা একটু শেষ করি, এরপরে উনি তো আমাদের সাথে আছেন। তো আমরা যে জায়গাটা ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে 2889 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাআলতু রাব্বি, আমি আমার রব, আমার প্রতিপালকের কাছে দোয়া করেছি, আল্লাহ পূর্ববর্তী উম্মতকে যেভাবে আপনি সমূলে ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মতকে আপনি সেভাবে ধ্বংস করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআতানিহা, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কাফের, মুশরিক, বেঈমান আপনি যা বলেন তাদেরকে পৃথিবীতে টিকে থাকা, সমূলে ধ্বংস না হওয়ার কারণ হচ্ছে আখির জামানার পয়গম্বর, তিনি এজন্য রহমত। 2 নম্বর কারণ, আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তাকে অকথ্য নির্যাতন করা হয়েছে, যেই নির্যাতন আমরা ভাষায় ব্যক্ত করতে পারবো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত এসেছে, সেটা হলো সহিহ মুসলিমের 2599 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উদু আলাল মুশরিকিন, আপনি মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করেন, তারা এত কষ্ট দিচ্ছে, এত কষ্ট দিয়েছে, আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? ইন্নী লাম উবআস লাআনান ওয়া ইন্নী বুইসতু রাহমাতান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যে আমি লানতকারী হিসেবে, বদদোয়াকারী হিসেবে আমি প্রেরিত হইনি, বরং আমি রহমত স্বরূপ আমি প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আমি এখানে আরেকটা এক্সাম্পল দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফবাসীকে দাওয়াত দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নির্যাতন করা হয়েছে, এই ইতিহাস মুসলিম অমুসলিম আমরা মোটামুটি সবাই জানি যারা ইতিহাসের ছাত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে রক্তাক্ত হলেন, তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি এক জায়গায় আশ্রয় নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাআসাল্লাহু মালাকাল জিবাল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মানে পাহাড়ের ফেরেশতা পাঠিয়ে দিলেন। হাদিসটি বুখারীতে এসেছে 3231 নম্বর হাদিস। এসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি শুধু একবার অর্ডার করেন, এই দূর পাহাড়কে চাপা দিয়ে তায়েফবাসীকে সমূলে ধ্বংস করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মা ইয়াবুদুল্লাহ ওয়াহদা। সুবহানাল্লাহ। নবীজি বললেন, না, আমি এটা চাই না। আমি চাই না যে তায়েফবাসীকে আল্লাহ পাক ধ্বংস করে দিক, বরং আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন এদের ঔরস থেকে এমন সন্তান, এমন বংশধর, এমন নেক্সট প্রজন্ম আল্লাহ পাক বের করবেন যারা এক আল্লাহর ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ। তো এ হলো একটা দিক বললাম। আপনি জীবনের কোন দিকটা দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাটায় রহমত নন। আপনি যদি দেখেন যে প্রাণী, আপনি প্রাণীর কথা বলবেন, আমরা এক্ষেত্রে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদের জন্য তিনি রহমত ছিলেন। এটা সবার প্রসিদ্ধ হাদিস। উট এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেছে তার মালিক তাকে খাবার দেয় না ঠিকমতো, শুধু কাজে লাগায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে ডেকেছেন, ডেকে বললেন, উটের সাথে এমন আচরণ করো না। সুবহানাল্লাহ। আমরা এখানে একটা হাদিস উল্লেখ করতে চাই। হাদিস সহিহ মুসলিমে এসেছে 1955 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের উপরে দয়া করার জন্য তিনি বলেছেন। এরপরে নবীজি বলেছেন, তোমরা যখন প্রয়োজনে প্রাণীকে জবাই করবে, তোমরা ফাহসিনিজ যিবহা, তোমরা উত্তমভাবে জবাই করো। তোমরা যখন কোনো প্রাণীকে হত্যা করবে, ফাইদা কতালতুম, যখন তোমরা হত্যা করবে, তোমরা উত্তমভাবে হত্যা করো। তো দেখেন, প্রাণী যেগুলো আমরা খাওয়ার প্রয়োজনে, আমরা মুরগি জবাই করব, ছাগল জবাই করব, গরু জবাই করব, উট জবাই করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাকে ভালো করে জবাই করবে। একটা প্রাণীর সামনে আরেকটা প্রাণীকে জবাই করবে না। তারপরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করবে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণী জগৎ তার প্রতিও আমাদেরকে দয়া করার কথা বলেছেন। আর সেই প্রসিদ্ধ হাদিসগুলোতে আমরা জানি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে বলেছেন যে একজন ব্যভিচারী মহিলা একটা তৃষ্ণার্ত বিড়ালকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন, একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়েছেন, আবার একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে একজনকে জাহান্নামে পাঠিয়েছেন। সুতরাং আপনি যদি প্রাণী জগতের দিকে তাকান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় রহমত। এবার আপনি যদি বৃক্ষ তরুলতার দিকে তাকান, তাহলে এই জায়গাটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা বিশ্বের জন্য, গোটা বিশ্বের সমস্ত বৃক্ষ এর জন্য আল্লাহ রাসূল রহমত। সেটা কিভাবে আমরা যদি একটু এক্সপ্লেইন করি, আজকে আমরা দেখি যে আধুনিক যুগে বৃক্ষরোপণ কর্মসূচি অনেকে পালন করে, অথবা পরিবেশ সংরক্ষণের জন্য আজকের যুগে মানুষ সোচ্চার। 1450 বছর পূর্বে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃক্ষরোপণ কর্মসূচি তিনি হাতে নিয়েছেন পরিবেশ সংরক্ষণের জন্য, তারপরে পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন। আজকের পৃথিবীতে আমরা জানি যে এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, মিল ইন্ডাস্ট্রির কারণে আজকে যে ক্ষতিগুলো হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই ব্যাপারে তিনি সোচ্চার ছিলেন, তিনি উম্মাহকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা দেখি মুসনাদ আহমদের একটি হাদিস 13,004 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এমন পরিস্থিতির সম্মুখীন হও যে কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে, আর তুমি বসে আছো, তোমার হাতে একটা বৃক্ষ, একটা চারা আছে, সেটাও তুমি দাঁড়ানোর আগে তুমি লাগিয়ে ফেলো। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে 2137 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি একটা বৃক্ষ রোপণ করে, সেই বৃক্ষটা বড় হয়, কোনো পথিক যদি সেই বৃক্ষের ছায়ায় বসে, কোনো একটা পাখি যদি সেই বৃক্ষের একটা ফল ভক্ষণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তোমাদের জন্য সাদাকা জারিয়া। আচ্ছা, আমরা প্রশ্ন আসবো। আমাদের দিনাজপুর থেকে অপু ফোন করেছিল যে দুরূদ শরীফের ফজিলত, দুরূদ পুরোটা পড়বে নাকি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, এটার ব্যাপারে এবং সওয়াবের কোনো তারতম্য হবে কিনা? চমৎকার একটা প্রশ্ন করেছেন আমাদের অপু ভাই, ধন্যবাদ জ্ঞাপন করছি। দুরূদ যদি আমরা পূর্ণটা পড়তে পারি, দুরূদ ইব্রাহিম, তাহলে ভালো। এটা ভালো যে আমি পূর্ণ দুরূদটা পড়লাম, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর যদি এমন হয় যে আমার হাতে সময় অল্প আছে, তাহলে আমরা অন্ততপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বললেও চলবে। তাহলে একটা হচ্ছে যে উত্তম আর একটা অনুত্তমের মাসআলা। উত্তম হলো যে আমি পূর্ণ দুরূদটা পড়বো, আর ওইটা যদি কোনো কারণ এটা পড়তে না পারি, তাহলে আমরা শর্ট দুরূদটাও পড়তে পারি। দ্বিতীয় প্রশ্ন ছিল, প্রশ্নটা আমি আবু মোহাম্মদ রহমানি আপনার কাছে আসতে চাই। আমাদের দ্বিতীয় প্রশ্ন অপু ভাই যেটা করেছে যে উম্মতে মুহাম্মাদি, আমরা তো আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আমরা আসলে কি কি করতে পারি, এটা জানতে চাই। শুকরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে যে রহমত নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নিয়ে এসেছেন, পরকালে কিয়ামতের ময়দানেও তিনি আমাদের নাজাতের জন্য শাফাআত করবেন। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হক আমাদের উপর রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম হক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে ঈমান আনা, তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি মা জাআ বিহি। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম সম্মান, যে তিনি যে দাওয়াত দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারিমে যত জায়গায় রাসূলকে প্রেরণের কথা বলেছেন, সব জায়গায় কিন্তু রাসূলের দাওয়াতের মিশনটাকে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল যেই দিকে দাওয়াত দিয়েছেন, তাওহীদের দিকে, রিসালাতের দিকে, আখিরাতের দিকে, আল্লাহর ইবাদতের দিকে, সব কথা, কয়টা কথা প্রথমত বিশ্বাস করে নেওয়া যায়, মনে পারেন রাসূলকে সত্যবাদী হিসেবে মেনে নেওয়া। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, এবং সেই মহব্বতটা হবে তাজিমের সাথে। কিভাবে? আল্লাহ রাসূলের যতগুলো সুন্নাহ আমরা পাই, সমস্ত সুন্নাহগুলোকে যদি মহব্বতের সাথে আমরা অনুসরণ করি, তাহলে সেটা হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম, রাসূলের প্রতি মহব্বত। রাসূলের আহলে বাইতের প্রতি যদি মহব্বত রাখা হয়, তাহলে রাসূলের প্রতি মহব্বত রাখা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে দিন, রাসূলের যে মিশন, সেই মিশনে যদি আমরা মহব্বতের সাথে সেই মিশনটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করি, সেটাই হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম বা সম্মান প্রদর্শন। আর পাশাপাশি বেশি বেশি রাসূলের প্রতি দরুদ পেশ করা, সালাম, রাসূলের আনুগত্য করা। জি, ধন্যবাদ। আমরা একটা ফোন নিব। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। যে কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই, আপনার প্রশ্ন। প্রথম প্রশ্নটি কোরআন থেকে, সূরা সাবা আয়াত নম্বর 28 অধ্যায় 34। সূরা সাবা
আয়াত নম্বর 28, আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি সারা পৃথিবীর নবী হিসাবে, সুসংবাদদাতা এবং পাপ থেকে সতর্ককারী হিসাবে। আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি সারা পৃথিবীর নবী হিসাবে, সুসংবাদদাতা। সুসংবাদদাতা বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? সূরা সাবা আয়াত নম্বর 28 কোরআন কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে বুখারী শরীফ বলছে একজন কাফের এবং একজন মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। একজন কাফের এবং একজন মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। জি, আপনি আমাদের সাথে থাকেন। দুটি প্রশ্ন আমরা পেয়েছি। কুমিল্লা ধর্মপুর থেকে মাসুম ভাই প্রশ্ন করেছেন। সূরা সাবা আয়াত নম্বর 28 বলছে যে ইন্না আরসালনাকা ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন। এই আয়াত দ্বারা কি বোঝাতে চেয়েছেন উনি একটু এটা জানতে জি, চান। মাসুম ভাই বলতে চেয়েছেন বাশীরা, শুভ সংবাদদাতা বলতে কি বুঝিয়েছেন? কি বুঝিয়েছেন? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশনটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে দুইটা, একটা হলো বাশীর আর একটা হচ্ছে নাযীর। বাশীর হচ্ছে শুভ সংবাদদাতা তাদের জন্য যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করলো, ঈমান আনলো এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনকে পরিপূর্ণ অনুসরণ করলো, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাজা হিসাবে জান্নাত পাবে। এটা হচ্ছে বাশীর। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলো না, আল্লাহকে স্বীকার করলো না বা আল্লাহর বিধানকে লঙ্ঘন করলো, অস্বীকার করলো, যারা কুফরি করলো, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন যে এই সমস্ত কর্মকাণ্ড, এই সমস্ত অবিশ্বাসের পরিণতি হচ্ছে জাহান্নাম। এটা হচ্ছে নাজির এর বিষয়। আমি আবু মোহাম্মদ রহমানি আপনার কাছে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু দুনিয়াতে রহমত তাও তো নয়, তিনি যে আখেরাতেও আমাদের জন্য রহমত, তারও কিন্তু অনেক নিদর্শন রয়েছে। আখেরাতেও তিনি সমস্ত মানব জাতির জন্য তিনি রহমত হয়ে যাবেন এবং তিনি রহমতের পরিচয় সেখানে দেবেন। আপনি কি বলবেন এই ব্যাপারে? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে এসেছেন। আখেরাতেও তিনি আমাদের জন্য রহমত। এক হচ্ছে যে তিনি সামগ্রিকভাবে সমস্ত উম্মার জন্য রহমত, অর্থাৎ মুসলিম নন মুসলিম সবার জন্য রহমত। সেটা সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে যে হাসরের ময়দানে যখন মানুষ একেবারে পেরেশান হয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার কার্য শুরু করছেন না। হাসরের দিন তো আসলে অনেক লম্বা হবে, অনেক দীর্ঘায়িত হবে, মানুষ অনেক কষ্টে থাকবে। এই দীর্ঘ এক ইতিহাস আমি ওইদিকে যাচ্ছি না। তো লাস্ট পর্যায়ে একেবারে মানুষ হাসরবাসীর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে প্রত্যেক নবীর কাছ থেকে ফিরে আসবেন, আস্তে আস্তে লাস্ট পর্যায়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য শুরু করবেন, যেটাকে শাফাআতে কুবরা বলা হয়। তাহলে পরকালেও দেখা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে বিচার কার্য শুরু হচ্ছে। দুই নম্বর যদি আমরা বলি যে স্পেসিফিকভাবে যারা ঈমানদার তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সুপারিশ করবেন, আমি এখানে বুখারী শরীফের ছোট্ট একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন দাওয়াতান মুস্তাজাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে একটা দোয়া কবুলের অপশন দিয়েছেন। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতা, প্রত্যেক নবী সেই দোয়াটা কবুল করে নিয়েছেন এই পৃথিবীতে। একেবারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী এই দোয়াগুলো কবুল করে নিয়েছেন। নবীজি বলেছেন, ওয়াইন্নিখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র নবী হচ্ছে আমি, যে আমি দুনিয়াতে এত কষ্ট করেছি, মক্কা এত কষ্ট হয়েছে, তায়েফ এত কষ্ট হয়েছে, উহুদ এত কষ্ট হয়েছে, কিন্তু ওই দোয়াটা আমি করি নাই। আমি ওই দোয়াটার অপশনটা রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছি? স্পেশালি রেখে দিয়েছি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতের জন্য শাফাআত করার জন্য। এরকম অসংখ্য হাদিস বলা যাবে। আমি তিরমিজির একটা হাদিস উল্লেখ করতে চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা চাওয়া পাওয়া আছে, আপনার কাছে আমি একটা জিনিস চাই। নবীজি বললেন, আচ্ছা বলো আনাস, কি চাও? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই কিয়ামতের দিবসে আপনি আমার জন্য সুপারিশ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী ফাইলুন ইনশাআল্লাহ, ঠিক আছে আমি তোমার জন্য সুপারিশ করব, আল্লাহ চাহে তো। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, হাসরের ময়দান যখন কায়েম হবে, একেবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে একেবারে মহাপ্রলয় পর্যন্ত, ডিস্ট্রয় পর্যন্ত,
কিয়ামত পর্যন্ত যত উম্মত আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত উম্মত একসাথে থাকবে। তো আমি এত মানুষের ভিড়ে আপনাকে আমি কোথায় খুঁজব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি জায়গার কথা বলেছেন। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস, আমাকে পুলসিরাতের নিকটে খুঁজবা। সবচেয়ে বিপদ সংকুল জায়গা কিয়ামতে যতগুলো জায়গা আছে তার মধ্যে একটা হচ্ছে পুলসিরাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পুলসিরাতের নিকটে থাকব, আমার উম্মত যাতে গুনাহগার উম্মত পুলসিরাত থেকে জাহান্নামে পড়ে না যায়, এজন্য আমি নবী ওইখানে থাকব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে পুলসিরাতের নিকটে খুঁজে না পাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে তুমি মিজানের কাছে খুঁজবা। ওইখানে যেখানে আমার উম্মতের নেকি এবং বদি ওজন করা হবে, সেখানে আমার গুনাহগার উম্মতের অনেকের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, বদির পাল্লাটা ভারী হয়ে যাবে, তাদেরকে জাহান্নামে হাঁকিয়ে নেওয়া হবে। আমি নবী তাদের সুপারিশ করার জন্য পুলসিরাত থেকে ওখানে ছুটে আসব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই মিজানের নিকটে আপনাকে না পাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস, তাহলে আমাকে হাউজে কাউসারের নিকটে খুঁজবা। আমার গুনাহগার উম্মত, আমার পিপাসিত উম্মত হাশরের ময়দানে হাউজে কাউসারের নিকটে পিপাসিত অবস্থায় আসবে, আমি রাসূল নিজ হাতে আমার উম্মতকে আমি পানি পান করাবো। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, আনাস, এই 3 জায়গায় আমাকে অবশ্যই পাবা। কেন? হাশরের ময়দানের এই 3টা জায়গা হচ্ছে সবচেয়ে বিপদসংকুল জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের মতো ছোটাছুটি করবেন, একবার চলে যাবেন সেই পুলসিরাতের কাছে, আবার সেখান থেকে ছুটে আসবেন মিজানের কাছে, আবার ছুটে যাবেন হাউজে কাউসারের নিকটে। সমস্ত নবীরা তারা কিন্তু ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সো এরকম বহু এক্সাম্পল আছে। সহিহ মুসলিমের এক হাদিস এসছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শুনলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, আমি দেখলাম তিলাওয়াত শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে দিয়েছেন এভাবে, আর 2 চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরে পড়ছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, বারবার এটা বলছেন, আর অঝোর ধারায় তিনি কান্না করছেন। ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? নবীজি বললেন, আল্লাহ তো জানেন আমি কেন কান্না করি। এটা সহিহ মুসলিমের হাদিসের ইবারত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আল্লাহ আপনাকে আপনার মুখে শুনতে চান কেন আপনি কান্না করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য কান্না করছি, উম্মতের মাগফিরাতের জন্য। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গিয়েছেন, আবার ফিরে আসছেন। আল্লাহ বললেন, জিবরিল যাও, আমার বন্ধুকে বলো, গিয়ে সুসংবাদ দাও যে কিয়ামতের দিবসে আমি আমার হাবিবকে অসন্তুষ্ট করব না, আমি তাকে কষ্টে ফেলে দেব, আমি তাকে খুশি করে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। তাফসিরে জালালাইনের একটা ব্যাখ্যা আসছে এই আয়াতের, সেখানে লেখা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার ঈমানদার উম্মত জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শুধুমাত্র ইহজগতের জন্য রহমত তা নয়, তিনি আখিরাতে পরকালের জন্য তিনি। জি, আমি আবারও আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। শরীফ মোহাম্মদ আবু হানিফ, আমি আপনার কাছে আসছি। রহমাতুল্লিল আলামিন, তিনি উভয় জগতের জন্য আমাদের জন্য রহমত। দুনিয়াতে যেমন তিনি রহমত, পরকালেও তিনি রহমত। আপনি কি আসলে আমাদেরকে বলবেন তিনি আমাদের জন্য কেমন রহমত ছিলেন বা তিনি কেমন রহমত হবেন আমাদের জন্য? জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে পৃথিবীর মানুষগুলো যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, যারা গোমরাহির অতল গহ্বরে চলে গিয়েছিল, আল্লাহকে চিনত না, পরকাল মানত না, পুনরুজ্জীবনকে তারা চরমভাবে অস্বীকার করত, সেই মানুষগুলো যারা লেখাপড়াও জানতো না, ওই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, ওই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া করে পাঠিয়ে পৃথিবীর মানুষগুলাকে কালো, নিকশ কালো অন্ধকার গহ্বর থেকে, গোমরাহির অন্ধকার থেকে তাদেরকে আলোর পথে নিয়ে এসেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ মান্নাল্লাহু
আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার এই পৃথিবীর মানুষের উপরে, বিশেষ করে মুমিনদের উপরে। আমি আপনার এই আয়াতের অর্থ এবং আপনার কথা শুনবো ছোট্ট একটা ফোনের পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? হাসান বলছিলাম, বরিশাল গৌরব থেকে। জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, নামাজের ভিতরে আমরা যে দৃশ্যটা করি, নামাজের বাইরে হাদিসের মধ্যে অন্য কোনো দৃশ্য আছে কিনা, নাকি ওই দৃশ্য করতে হবে? জি, আপনি আমাদের সাথে থাকুন। জি জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর একটা বড় নিয়ামত, একটা বড় দয়া, যে এই পৃথিবীর মানুষের মাঝে মুমিনদের জন্য আল্লাহ পাক তার নবীকে পাঠিয়েছেন, যিনি পৃথিবীর মানুষকে আল্লাহর সাথে একটা সম্পর্ক গড়ে দিয়েছেন, লাউহে মাহফুজ থেকে আগত কোরআন শুনিয়েছেন, এবং কোরআনের আমল কিভাবে করতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখিয়ে গিয়েছেন, এবং এই পৃথিবীর মানুষের জন্য কল্যাণকর যত জ্ঞান বিজ্ঞান হিকমত আছে সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। এবং আল্লাহর রাসূলের সাহচর্যে সোহবতে এই পৃথিবীতে আল্লাহ পাক শ্রেষ্ঠ এক জাতি সাহাবায়ে কেরামকে এই পৃথিবীতে দেখিয়েছেন। আর সেই সাহাবীদের রাসূলের সোহবতে সাহাবীরা হয়েছেন, সাহাবীদের সোহবতে তাবিন, তাদের সোহবতে তাবাদের, সেই সোহবতের দ্বারাও কিন্তু এলমে নবুয়তের দ্বারা যেমন আমাদেরকে স্পর্শ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের দ্বারাও কিন্তু এক প্রজন্মের পর আরেক প্রজন্ম সেভাবে ধারাও কিন্তু অব্যাহত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর কোরআন সালাত আদায়ের কথা বলেছেন 80 বারের উপর, কিন্তু সালাত তো আমরা জানতাম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালাত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রোজা কিভাবে করতে, যাকাত, প্রত্যেকটি ইবাদতের পদ্ধতি যেমন শিখিয়ে গেছেন, সর্বোচ্চ আদর্শ রেখেছেন। আবার পাশাপাশি আল্লাহ রাসূল আমাদের জন্য, এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহর কাছে পেরেশান হয়ে নবীজি দোয়া করতেন, সারা রাত জেগে জেগে পা ফুলে যেত, তারপর আল্লাহর কাছে দাঁড়িয়ে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আমাদের জন্য, আসলে অনাগত মানুষের জন্য। শুধুমাত্র যে আল্লাহ রাসূল তার জামানা মানুষের জন্য দোয়া করছেন না, অনাগত মানুষের জন্য আল্লাহ রাসূল আমাদেরকে ঋণী করে গেছেন, তার আদর্শ রেখে গিয়ে, তার সুন্নতকে রেখে গিয়ে, এবং আমাদের জন্য দোয়া করে গিয়ে। আমরা আরেকটা ফোন নিয়ে আলোচনা আসি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাইম বলছিলাম। নাইম ভাই, আপনার প্রশ্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওনাকে নিয়ে অনেকে আমাদের আশেপাশে কটূক্তি করে, তো তাদেরকে আমরা কিভাবে প্রতিহত করব, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। আর সেকেন্ড যে কোশ্চেন, এটা হচ্ছে তখনকার ইসরায়েলি বাহিনীর উপর যে বর্বরতা চলমান, এই বর্বরতা, তাদের উপর যে বর্বরতা চলছে, আমরা তাদের জন্য দোয়া ছাড়া আর কিভাবে কি করতে পারি? জি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা প্রশ্ন দুটি জবাব দেব ইনশাআল্লাহ। আমাদের কাছে দুটি প্রশ্ন আছে। বরিশাল থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পড়ি, আমরা নামাজের বাহিরে কি এই দুরূদই পড়ব নাকি অন্য কোনো দুরূদ? জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর দরুদ পড়েন, হে ঈমানদারগণ তোমরা দরুদ পড়ো, সালাম পাঠ করো। তা আমাদেরকে আল্লাহ পাক দুইটা নির্দেশ দিয়েছেন, একটি হলো সালাত আর একটি হচ্ছে সালাম। নামাজের ভিতরে তাশাহুদের পরে আমরা যে দরুদটি পড়ি, এটা দরুদ ইব্রাহিম হিসেবে পরিচিত। সেখানে শুধু সালাত আছে, সালাম কিন্তু নেই। তারপরে দরুদ ইব্রাহিমের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন, নামাজের বাইরেও এই দরুদ পড়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দরুদের পরে যদি সালাম পাঠ করা হয় তাহলে সেটা সর্বোত্তম হয়। আর এই দরুদ ব্যতীত বিভিন্ন হাদিসে কিতাবে অন্যান্য দরুদগুলো আছে। তো একজন উম্মত যে দরুদ শরীফই পড়ুক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে দরুদ পড়লে আল্লাহ পাক সেই দরুদ এবং সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেন। আমরা যদি দেখি সবচেয়ে ছোট্ট, মানে কলেবরে ছোট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী শরীফ প্রত্যেকটা সিয়াসে তার প্রত্যেকটা হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যে সালাত সালাম দুইটাই আছে এবং সংক্ষিপ্ত আকারে, এটাও পড়া যায়। শত শতবার হাজার হাজার বার এটা আছে, ক্বালা রাসূলুল্লাহ। আমাদের পীর মাশায়েখগণ
অনেকে দরুদে উম্মি শিক্ষা দেন, বহু রকমের দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই যে কোনো দরুদ সালাম পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মোকাইয়াত করেন না যে এই দরুদটাই পড়তে হবে, হাদিসে কিন্তু এমনটা বলা হয় যে কোনো দরুদ পড়লেই ফজিলত পাওয়া যাবে। মানে অনেক প্রকার দরুদ আছে, আমরা যে কোনোটা পড়তে পারি। উচিত হলো দরুদ বেশি বেশি পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবান নাসি ইয়াউমাল কিয়ামাতি মিন্নি আকতারুহুম আলাইহি সালাতান, যারা সবচেয়ে বেশি দরুদ পড়বে কিয়ামতের দিন আমার কাছে তারাই সবচেয়ে নিকটে থাকবে। আরেকটা প্রশ্ন করেছেন না আমাদের নাইম ভাই, দুইটা প্রশ্ন করেছেন। নবীর প্রতি যারা কটূক্তি করে তাদের ব্যাপারে আসলে কি বলবেন? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা কটূক্তি করবে তারা প্রথম কথাই হলো তারা ঈমান থেকে খারিজ হয়ে যাবে, অর্থাৎ তারা বেঈমান হয়ে যাবে, তারা কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তিকারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত ঘোষণা করেছেন এবং কঠিন শাস্তির কথা সূরাতুল আহজাবে বলেছেন। আমাদের রাষ্ট্রীয় যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্রগুলিতে উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা কটূক্তি করে তাদের শাস্তি সুনিশ্চিত করা, প্রথমত শাস্তির বিধান তৈরি করা এবং সেই বিধান অনুযায়ী তাদের শাস্তি সুনিশ্চিত করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উম্মতের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আন-নাবী ওয়া আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিজের জীবনের চেয়ে বেশি ইমানদারদের কাছে নিজেদের চেয়ে রাসূল প্রিয়। এজন্য আল্লাহ রাসূলের প্রতি যদি কেউ কোনো কটূক্তি করে ইমানদারের মনে আগুন জ্বলে যায় এবং সেই আগুন কিন্তু সংবরণ করতে অনেকে ব্যর্থ হয়ে যায়। যুগে যুগে এমনটা হয়েছে। এজন্য রাষ্ট্র সরকারের উচিত কটূক্তিকারীকে সাথে সাথে আইনের আওতায় নিয়ে যাওয়া। কিন্তু আমরা কিন্তু এখন যদি এমনটা হয় যে আমরা কেউ কটূক্তি করার সাথে সাথে আমরা যদি আইনকে হাতে তুলে নিয়ে যাই তাহলে কিন্তু রাষ্ট্রে একটা বিশৃঙ্খলা দেখা দিবে এবং এটাকে অন্য যারা ইসলাম বা মুসলমানদের অনিষ্ট চায় তারা এই ইস্যুগুলোকে কেন্দ্র করে বৃহত্তর ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য আমাদেরকে প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা নিজে ধারণ করতে হবে, রাসূলের আদর্শটাকে প্রচার করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান পরিচয়টাকে অমুসলিমদের কাছেও তুলে ধরা। তারাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর অনেক অমুসলিম শিক্ষিত পণ্ডিত ব্যক্তিরা কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব তার মর্যাদাকে স্বীকৃতি দিয়েছে। আমরা এগুলোকে প্রচার করতে হবে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এ থেকে বিরত থাকতে হবে। প্রথম কথা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি করা, কোনো রকম ব্যঙ্গ বিদ্রূপ করা কোনোভাবে এটা সম্পূর্ণ ঈমান পরিপন্থী, সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে আযাবাম মুহিনা। সুতরাং সে ব্যক্তি কাফের হয়ে যাবে। সুতরাং এই কাজটা করা যাবে না কোনোভাবে। যদি কেউ করে, আপনি যেটা বলেছেন দ্রুত সরকারিভাবে তাকে আইনের আওতায় নিয়ে আসা, এটা হলো জরুরি। আপনি আবু মোহাম্মদ রহমান, আপনি কিছু বলবেন কিনা এই ব্যাপারে? এই ব্যাপারে বলবো নাকি আমার আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে? এই ব্যাপারে একটু আপনার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি। এই ব্যাপারে আমাদের প্রথম কথা হচ্ছে যে অনেক সময় আজকের একটা প্রচলিত একটা শব্দ হচ্ছে মব জাস্টিস, এটা একটা প্রচলিত শব্দ। তো এটার উৎপত্তিটা কেন হলো সেটা আমাদেরকে বুঝতে হবে। যে আইন শৃঙ্খলা বাহিনীর একটা নির্লিপ্ততার কারণে এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। ঠিক একইভাবে একজন ইমানদার ব্যক্তি সে যখন দেখবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে কটূক্তি করা হচ্ছে, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী যেন এই সুযোগটা তৈরি না করে যে সাধারণ মুসলমান তার আইনটা নিজের হাতে তুলে নিক, এই সুযোগটা যেন তারা না তোলে। বরঞ্চ আমি মনে করো প্রথম কথা হচ্ছে রাষ্ট্রে আমাদের সংবিধানও আছে যে সম্মানের কথা আছে, মানবিক সম্মানের কথা আছে, ধর্মীয় ব্যক্তিদেরকে আঘাত দেওয়া যাবে না। সুতরাং এমন আইন পাশ করা উচিত যাতে করে এই ধরনের দৃষ্টতা দেখানোর কোনো সুযোগ না পায়। এক নম্বর। দ্বিতীয়ত আরেকটা কথা উনি বলেছেন যে ইসরায়েলি বাহিনী যে যে নৃশংসতা দেখাচ্ছে, যেটা করতেছে, এটা কি করা যায়, এটার বিরুদ্ধে কি করা যায় সংক্ষেপে? আমাদের হাতে কিন্তু সময় খুব। দেখুন, আমি প্রথম কথা বলবো দোয়া করা, দ্বিতীয় হচ্ছে আর্থিক সহযোগিতা পাঠানো, তৃতীয় হচ্ছে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য পদক্ষেপ গ্রহণ করা, চতুর্থত হচ্ছে মুসলিম এটা একাকী এখানে আমাদের দ্বারা কিছু করা সম্ভব না। যতক্ষণ পর্যন্ত আমাদের দ্বারা যেটা সম্ভব সেটা হলো তাদের সমস্ত পণ্য আমি ওদিকে যাচ্ছি যে এককভাবে এটা খুব একটা বৃহত্তর করা যাবে না।
আমাদের রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের যে রাষ্ট্রগুলো আছে, রাষ্ট্রগুলো যাতে ঐক্যবদ্ধ হয়, ঐক্যবদ্ধভাবে তারা একটা পদক্ষেপ গ্রহণ করে, এই জায়গাটা আমাদের কাজ করা। 6 নম্বর হচ্ছে যে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা। সেক্ষেত্রে আমরা ইসরায়েলের যত প্রোডাক্ট আছে, যত পণ্য আছে, সবগুলোকে আমরা বয়কট করতে পারি। মোটামুটি এইভাবে হলেও আমরা কিছুটা হলেও প্রতিবাদ করতে পারি। আর আল্লাহর কাছে আমাদের অযোগ্যতা, আমাদের অপারগতার জন্য আমাদেরকে ক্ষমা চাওয়া। আমি যেই পয়েন্টটা ছিলাম, যদি আমার একটু সময় দেন আমি এখানে একটু কথা বলতে চাই। দুটো বিষয় আমি এখানে একটু টাচ দিতে চাই। সেটা হচ্ছে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমাতুল লিল আলামিন, তিনি প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন তিনি রহমত। আজকে দেখবেন মানবাধিকার নিয়ে কথা হচ্ছে। পৃথিবীতে সর্বপ্রথম মানবাধিকার শিক্ষা দিয়েছেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঐতিহাসিকভাবে ঘোষণা দিয়েছেন যে বিদায় হজের ভাষায় লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবীদের উপরে অনারবীদের, অনারবীদের উপরে আরবীদের এবং সাদার উপরে কালার, কালার উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই একমাত্র কর্ম ছাড়া, তাকওয়া ছাড়া। এই যে মানবাধিকারের ঘোষণা, পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমত। আপনি যদি দেখেন আজকের যুগে নারী অধিকার, নারী মুক্তির আন্দোলন নিয়ে একেবারে এক শ্রেণীর মানুষ মুখে ফেনা তুলে ফেলে। আমরা বলবো পৃথিবীতে নারী অধিকার, নারী মুক্তি আন্দোলন যিনি নারীকে মুক্তির পথ দেখিয়েছেন, মুক্ত করেছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন জায়গায় বসে কথা বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি, তিনি ওই সময় এসেছিলেন যখন নারীদেরকে, কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রথিত করা হতো। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়েছেন মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি 2টা কন্যা সন্তানকে লালন পালন করবে, আদব আখলাক শেখাবে, যোগ্য পাত্রের কাছে পাত্রস্থ করবে, আমি এবং ওই কন্যার পিতা এভাবে জান্নাতে থাকবো। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি আর আসলে সময় দিতে পারছি না। আমি আবু হানিফ আপনার কাছে আসছি, একেবারে 30 সেকেন্ডে যদি আপনি আজকে কিছু বলতেন। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করেছেন। সেই জন্য আমরা সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞ থাকা উচিত। আর এই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ধারণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন আদর্শ রেখেছেন, সেই জীবন আদর্শটাকে আমরা একমাত্র আদর্শ হিসেবে কবুল করা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করা, আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশগুলোকে মেনে চলা। আল্লাহর সমস্ত নিয়ামতের বহিঃপ্রকাশ হবে আল্লাহর রসুলকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আল্লাহ পাকের ভালোবাসা পাবো, আল্লাহর কাছে ক্ষমাও পেয়ে যাবো। আপনাদের উভয়কে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বিদায় নেব আজকের মতো। দেখা হবে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়ে। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।